জানো শিপু, আমার মাথায় একটা মাথার লোক বুদ্ধি এসেছে। আরে ওইটা মাথার রোগ না, মারাত্মক হবে। চুপ, একদম চুপ, এত বেশি বোঝা গেল তুমি। আচ্ছা ঠিক আছে, বলো কি তোমার মাথার রোগ বুদ্ধি? সবার তো পরীক্ষা চলে আসলো। হ্যাঁ, তো কি হয়েছে? তাই আমি জিন সাধনা করেছি। জিন সাধনা করছো মানে কি? মানে হলো আমি হলো জিনের বাচ্চা। আরে ওইটা জিনের বাচ্চা না, জিনের বাচ্চা হবে। আচ্ছা যাই হোক, তারপর বলো। আমার কাছে একটা পিঙ্ক কালারের জিন আছে, দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন সুন্দর। পিঙ্ক কালারেরও যে জিন থাকে, এটা ফার্স্ট শুনলাম। শুধু পিঙ্ক কালার না, লাল, নীল, হলুদ সব কালার আছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তুমি পিঙ্ক কালারের জিন দিয়ে কি করো? আমি জিন ভাড়া দিই। কাদের? যাদের পরীক্ষা থাকে তাদের ভাড়া করে দিই। আর জিন তাদের পরীক্ষার হলে গিয়ে লিখে দিয়ে আসে, তাই ওদের আর লিখতে হয় না। তাহলে তো ভালোই, পরীক্ষার হলে লিখতে হবে না, জিনে সবকিছু লিখে দিবে। একদম ঠিকই ধরেছো, তুমি বড় হলেও অতটা না। আচ্ছা, জিনকে যে ভাড়া দাও কত টাকা নাও? 10 টাকা। মাত্র 10 টাকা? মিনিমাম তো 1000 টাকা নেওয়া উচিত। না, আমার লাগবে না, আমি 10 টাকা নেব। আচ্ছা, এই জিন ছাড়া পরীক্ষায় পাশ করার আর কোনো উপায় নাই? আছে, আর একটা অফার আছে, বসো। কি উপায়? আশেপাশে ভালো ছাত্র থাকলে পা ধোয়া পানি খেতে হবে। ছি, এটা কিভাবে খাবো? কেন, তোমার আম্মাই তো তোমাকে পা ধোয়া পানি খাওয়াইছিল। কিন্তু বেচারা তারপরে পাস করতে পারেনি, মনে হয় ওই পা ধোয়া পানির জায়গায় মুখ ধোয়া পানি খেয়েছিল। তোরে আজকে আমি ওরে বাবা রে, পালাও রে যা, ভাগ এইখান থেকে। পাগলা।